হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি লাউয়ের পাতায় লোভনীয় কই মাছ ভাপা। এই রেসিপিটি যেমন অথেন্টিক হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। যারা কই মাছ খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে একটি বলে দিয়ে দিব রিং করে কেটে নেওয়া পেঁয়াজ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 3 থেকে 4টি ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চামচ। তারপর আমি দিব শুকনো মরিচ বাটা। এই রান্নাটি বাটা মশলা দিয়ে করলে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হয়। এখন দিয়ে দিব ধনে বাটা 1/2 টেবিল চামচ। তারপর দিব জিরা বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিব সরিষা বাটা 1 টেবিল চামচ। আমি এখানে সাদা সরিষাটা ইউজ করেছি, আপনারা চাইলে কালোটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। তারপর আমি এতে অ্যাড করব সরিষার তেল পরিমাণ মতো। এতে করে রান্নাটিতে ফ্লেভার আরও বেশি ভালো আসবে এবং একটি অথেন্টিক ফ্লেভার পাওয়া যাবে। তারপর সব মশলা আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। মশলাটি যত ভালো করে মাখা হবে, রান্নাটির স্বাদ আরও বেশি ভালো হবে। এখানে আমার মশলাটি মেখে নেওয়া হয়ে গেলে এতে ফ্লেভারের জন্য অ্যাড করব ধনেপাতা কুচি। তারপর সব কিছু আরও ভালো করে মেখে নিব। এখানে আমি 5 পিস কই মাছ নিয়েছি। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে তারপর এভাবে কেটে নিয়েছি এবং মাঝখানে এভাবে কেটে নিয়েছি যাতে করে এর ভিতরে খুব ভালো করে মশলা ঢুকে যায়। এখন আমি মেখে রাখা মশলার মধ্যে দিয়ে দিব। তারপর আমি মশলার সাথে মাছগুলোকে ভালো করে মেখে নিব। মাছগুলোর গায়ে মশলাগুলোকে ভালো করে দিয়ে দিব, তা না হলে কিন্তু এর ভিতরে মশলা না ঢুকলে খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে মশলার সাথে আমার মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো 8 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে মাছের মধ্যে মশলাগুলো আরও ভালো করে ঢুকে যাবে। এখানে আমি লাউয়ের পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন আমি মাছ রান্নায় ইউজ করব। এখানে আমি 8 থেকে 10 মিনিট মাছগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন চলে যাব মূল প্রসেসিংয়ে। এখানে আমি একটা লাউয়ের পাতা নিয়ে নিয়েছি। এর মাঝখানে আমি দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। তারপর আমি এই মশলার উপরে দিয়ে দিব মশলা দিয়ে মেখে রাখা কই মাছ। তারপর মাছের উপরে আমি আরও একটু মশলা দিয়ে দিব। এরপর আমি পাতাটাকে ভালো করে রোলের মতো ফোল্ড করে নিব। খেয়াল রাখতে হবে যেন মাছ বের হয়ে না যায়, সেজন্য খুব আস্তে ধীরে এই কাজটি করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এখানে আমি চুলায় আগে থেকে রাইস কুকার স্টিমার বসিয়ে রেখেছিলাম। এর উপরে আমি এখন লাউয়ের পাতাগুলো বিছিয়ে দিব। ঠিক এভাবেই কিন্তু গ্রামাঞ্চলে লাউয়ের পাতা দিয়ে কই মাছ ভাপে দিয়ে রান্নাটি করা হয়ে থাকে এবং এখানে কিন্তু অবশ্যই লাউয়ের জালি পাতাগুলো নিয়ে নিতে হবে। এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিব না, এটি পরে খাওয়াও যাবে। এখন আমি পাতার উপরে মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটি সম্পূর্ণ রান্না হয়। এ পর্যায়ে আমি এর ঢাকনাটি খুলে দিব। আমার লাউয়ের পাতা দিয়ে মাছ ভাপাটি একদম কুক হয়ে গিয়েছে। আমার এই রান্নাটি কমপ্লিট হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এটা আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এখন কিন্তু আমার এই রান্নাটি একদম কমপ্লিট। এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে সার্ভ করে নিব। আমি একটু লাউয়ের পাতাগুলো সরিয়ে মাছটা দেখিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়েছে এবং লাউয়ের পাতাগুলোও কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। মাছটা একদম সফট রয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।
আশা করছি আপনারা এই অথেন্টিক রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই অথেন্টিক কই মাছের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।